শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। লাশ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক চক্রান্ত থাকতে পারে। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নূরকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না। এক শ্রেণীর লোকেরা চাচ্ছে যেন নির্বাচন না হয়। বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার থেকে লাশ সব ভাঙচুর করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনার দেখতে হবে, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। নূরের উপর হামলার সঠিক তদন্ত ও বিচারের আহ্বানও জানান মির্জা আব্বাস। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।